ওমান উপসাগরে নতুন করে ড্রোন হামলার পর আবারও অচলাবস্থার ঝুঁকিতে বিশ্বের প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। ইরানের সাম্প্রতিক সতর্কবার্তায় মাইন ও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক দ্বিগুণ হওয়ায় আন্তর্জাতিক বড় শিপিং কোম্পানিগুলো এই রুট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিরাপত্তা সুবিধাও প্রত্যাহার করে নিচ্ছে অনেক বিমা কোম্পানি। চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম তেল পরিবহন জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ওমান সাগরে নতুন করে ড্রোন হামলার পর পরিস্থিতি বদলে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত বুধবার ৭৩টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর গত ফেব্রুয়ারি শেষে ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল সর্বোচ্চ জাহাজ চলাচল। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জাহাজ কোম্পানিগুলোর মধ্যে আস্থা ফিরতে শুরু করে এবং স্থিতিশীল হতে শুরু করে জ্বালানির বাজার। এই সময় জাতিসংঘ ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বা IMO এই অঞ্চলে আটকে পড়া প্রায় 500টি জাহাজ এবং 11,000 নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি মানবিক অভিযান শুরু করেছিল। কিন্তু উপসাগরের একটি জাহাজে ড্রোন হামলা হওয়ার পর পুরো পরিকল্পনাটি ভেস্তে যায়। এর ফলে মাত্র একদিনের ব্যবধানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় অর্ধেক কমে গেছে। সংঘাত শুরু হওয়ার আগে ইরান ও ওমানের মধ্যবর্তী এই পথ দিয়ে প্রতিদিন 110 থেকে 160টি জাহাজ চলাচল করত। বর্তমানে হরমুজ প্রণালী অতিক্রমকারী অধিকাংশ জাহাজই ইরানের পতাকাবাহী বা তাইওয়ান ভিত্তিক এভারগ্রিন কোম্পানির। মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ পর্যন্ত অন্তত 46টি জাহাজ ক্ষতিগ্রস্ত এবং 14 জন নাবিক প্রাণ হারিয়েছেন। ফলে বড় বড় বৈশ্বিক পরিবহন সংস্থাগুলোর নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেক বিমা কোম্পানিগুলো তাদের নিরাপত্তার সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, IMOর উদ্ধার কর্মসূচি স্থগিত থাকায় আগামী দিনগুলোতে এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বর্তমানে এই অঞ্চলে থাকা সব জাহাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা আবারও নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে, আর যার উপর নির্ভর করছে বিশ্বের অন্যতম প্রধান এই অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ। মায়েশিকা রহমান, স্টার নিউজ।